কলির যুগের ফুলাবান বাবরে কয় তামাক কান মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান মা বাবারে খাবায় লতা ভাতা বউরে খাবায় রর মাতা মার গলায় তাগার হার বউর গলায় চন্দন হার কলির যুগের ফুলাবান বাপরে কয় তামাক কান মারে কয় কুটনি বুড়ি বউরে কয় সোনার চান। বেটা গান গাইছিল শুনছিলাম আর কেমন মনে রয়েছে আখতা আইছি মারে পিঠির মধ্যে 12 বছর লইয়া ঘুরার পরে কইলা গো মা আপনারে পিঠির মধ্যে 12 বছর লইয়া ঘুরিলাম গো মা আপনারে অতটুক মায়া করলাম ও গো মা আপনার পেটের মধ্যে যেন কয়েকদিন আসলাম কষ্ট করলাই গো মা ও গো মা আপনার কি হকর দাবি আমার তাকে ছুটছেনি হোসেন গো মা মায়া কইলা বাবা রে এখনো একটা কুসার বদলা বইছে না। মায় জবাব দিছুন আবু এক কুসার বদলাও নাই 12 বছর ফিটিত লইলে কি তৈল তুমি আমার পেটো থাকতে লড়াছড়া করছো হাও দিয়ে গুতা মারছো কতটুক কষ্ট হয়েছে। এর জন্য বিশেষ করিয়া যদি মায়ের বেশি কষ্ট করছেন এর জন্য মায়ের গুণ বেশি। মা এবং বাবার কর্তব্য হলো তুমি জানা আওলাদর প্রতি দোয়া করো। আওলাদ দুষ্ট হয়ে গেছে গিয়া চঞ্চল হয়ে গেছে কথা মানে না মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল নামাজ পড়িয়া দোয়া করো। কার মা বাবা যদি নামাজ পড়েন না দোয়া করবা কোনো ফায়দা পাইতা নাই ভাইবানি কোন চায় জি না। এর লাগে আওলাদ যদি তোমার মা এবং বাবা দেখছো বৃদ্ধ বয়স্ক হয়ে গেছ আফতার তোমার বাবায় মদ পান করা শিখছেন বাবা মদ পান করা শিখছো না ওলাদ তুমি নসিহত করতে পারো বাবা শরীয়ত বিরোধী কাজ কর না কিন্তু তোমার বাবারে মারার তোমার অধিকার নাই। নসিহত করো বুঝাও নতুবা প্রতিবেশী মহল্লা আত্মীয় স্বজন ডে ডাকো সবারে ডাকিয়া তোমার বাবারে বুঝাইবার চেষ্টা করো। যদি দেখো বাবা পাগল হয়ে গেছো তোমার বাবারে তুমি বান্ধিয়া পর্যন্ত রাখতে পারবা মারার তোমার জন্য জীবনে কোনো অধিকার নাই। আহারে দুঃখ লাগে অনেক আওলাদ দেখলে শোনা যায় বিভিন্ন জায়গায় মা এবং বাবারে কি কইন বলে মারামারিও করেন গালাগালিও করেন ইয়া তককে আমরা করিমগঞ্জ জেলা তুইছে একসাথে বাবার গর্দনা আগলাইতেও পারছি ইলা হয় না নি। এই সন্তানগুলোর কিছু দায়িত্ব আছে মা এবং বাবার প্রতি। সন্তান যতদিন পর্যন্ত তুমি শিক্ষা অর্জন করতে আসো যতদিন পর্যন্ত তোমার উপরে কোনো চাপ সৃষ্টি হয়েছে না মা বাবা ছাড়ছই না ফালাইছই না এর আগ মুহূর্তে সন্তান তুমি বুঝদার হয়ে গেছো তুমি বিবেকবান হয়ে গেছো বালিগ হয়ে গেছো যাতে কোনোদিন তোমার তাকে তোমার মা এবং বাবা উভয় যাতে কোনোদিন কষ্ট হয় না। ইলা একটা কাম করো না যাতে তোমার তাকে মা বাবায় কষ্ট হয় না। মা বাবার এক কঠোর কথা মন তুড়িয়া ওলাদে কোনো সময় হইতা না। একদিন কইছো মা বাবায় বরদাস্ত করি লাইতা পারন 2 নম্বর দিন হয়তো বরদাস্ত করি লাইতা পারতন 3 নম্বর দিন মার খলিঞ্জা হয়তো চলে যাইতে পারে বাবার খলিজা চলে যাইতে পারে রে জাদুরে এত কষ্ট করিয়া মাতার গাম পায়ের মধ্যে ফেলাইয়া টাকা পয়সা নিয়া ঋণ করিয়া খরচ নিয়া খাওয়াইয়া ওলাদরে ফালিলাম বড় করলাম কিবা তত টাকা খরচ করিয়া জমিন বিক্রি করিয়া ছেলেটারে শিক্ষিত বানাইলাম আজকে শিক্ষা অর্জন করিয়া বাইরে আমদারে ফালাইয়া গেল গিয়া। যদি এইভাবে উপশব্দ যদি মা বাবায় করিলেন জানিয়া রাখবা আওলাদ তোমার জীবন একবারে বরবাদ ধ্বংস হয়ে যাইব গিয়া আর জীবনে কোনোদিন তেমন আপনার উন্নত হইতো নাই। দেখবা উন্নত হইছে বলে জি নাই বালা চলিয়া এমন অবস্থা হইব আজকে যদি আওলাদে মা এবং বাবারে দুঃখ কষ্ট দিয়া থাকে জানিয়া রাখবা আপনার যদি ই জগত কয়েকদিন কষ্ট হয় না চলে গেছেন কিন্তু আপনার আওলাদে আপনার একদিন ইলা কষ্ট দিবা কান্দাইবা আপনি কান্দিবাই নয়নের পানি বুঝিবাই ওই সময় খালি আফসোস করবারে আমার মারে একদিন বাবার একদিন কান্দাইছিলাম আজকে আমিও কান্দিয়ার আল্লাহ বদলা লয় পাপের প্রায়শ্চিত্ত দুনিয়ার জমিনে এগুলা আপনার আমার বহন করতে লাগে। তাই আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া আওলাদ দখলার মা এবং বাবা যেই সময় মা বাবা জোয়ান থাকা অবস্থায় মা বাবা সন্তানকে অনেক সময় আদর করিয়া কোনো জিনিস ফাঁসন না মা বাবা বৃদ্ধ বয়স্ক হওয়ার সাথে সাথে আওলাদ হলর কিছু হক আছে। তোমার মারে যদি প্রয়োজন হয় হাঁটিতে পারেন না ফিটির মধ্যে লইয়া তোমার মারে গুরু বাবারে লইয়া গুরু। শেখ ফরিদ রহমতুল্লাহি তাআলা আলাইহি মারে ফিটির মধ্যে 12 বছর লইয়া ঘুরার পরে কইলা গো মা আপনারে ফিটির মধ্যে 12 বছর লইয়া ঘুরিলাম গো মা আপনারে অতটুক মায়া করলাম ও গো মা আপনার পেটের মধ্যে যেন কয়েকদিন আসলাম কষ্ট করলাই গো মা ও গো মা আপনার কি হকর দাবি আমার তাকে ছুটছেনি হোসেন গো মা মায়া কইলা বাবারে এখনো একটা কুসার বদলা বইছে না।
মায়ে জবাব দিছুন, আবু এক কুসার বদলাও নাই, 12 বছর ফিটিত লইলে কি তৈল, তুমি আমার পেটো থাকতে লড়াছড়া করছো, হাও দিয়ে গুতা মারছো, কতটুক কষ্ট হয়েছি। এর জন্য বিশেষ করিয়া যদি মায়ে বেশি কষ্ট করছেন, এর জন্য মায়ের গুণ বেশি। মা এবং বাবার কর্তব্য হইল তুমি জানা আওলাদর প্রতি দোয়া করো। আওলাদ দুষ্ট হয়ে গেছে গিয়া, চঞ্চল হয়ে গেছে, কথা মানে না, মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল। নমাজ পড়িয়া দোয়া করো, কার মা বাবা যদি নমাজ পড়েন না, দোয়া করবা কোনো ফায়দা পাইতা নাই, ভাইবানি কোন চায় জি না। এর লাগে আওলাদ যদি তোমার মা এবং বাবা দেখছো বৃদ্ধ বয়স্ক হয়ে গেছ, আফতার তোমার বাবায় মদ পান করা শিখছেন, বাবায় মদ পান করা শিখছো না, ওলাদ তুমি নসিহত করতে পারো, বাবা শরীয়ত বিরোধী কাজ করনা, কিন্তু তোমার বাবারে মারার তোমার অধিকার নাই। নসিহত করো, বুঝাও, নতুবা প্রতিবেশী মহল্লা আত্মীয় স্বজন ডে ডাকো, সবারে ডাকিয়া তোমার বাবারে বুঝাইবার চেষ্টা করো। যদি দেখো বাবা পাগল হয়ে গেছো, তোমার বাবারে তুমি বান্ধিয়া পর্যন্ত রাখতে পারবা, মারার তোমার জন্য জীবনে কোনো অধিকার নাই। আহারে দুঃখ লাগে, অনেক আওলাদ দেখলে শোনা যায় বিভিন্ন জায়গায় মা এবং বাবারে কি কইন বলে মারামারিও করেন, গালাগালিও করেন। ইয়া তককে আমরা করিমগঞ্জ জেলা তুইছে একসে দে বাবার গর্দনা আগলাই তো বাড়ছে, ইলা হয় না নি, ইলা হয়। মা গর বয়স্ক হয়ে গেছেন, এখন মারে বুড়ি বেটি হইয়াও ডাকাডাকি করেন, দুঃখজনক ব্যাপার। বাবারে বুড়া বেটা হইয়া ডাকন। এর লাগে আমি একদিন শুনছি, একদিন এক বাজারে এক বাউলে গান গার, খলির যুগের ফুলাবান। বাবরে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। বেটা গান গার আর কই নাই বলা, হ্যাঁ খলির যুগের ফুলাবান। বাবরে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। মা বাবারে খাবায় লতা ভাতা, বউরে খাবায় রর মাতা। মার গলায় তাগার হার, বউর গলায় চন্দন হার, খলির যুগের ফুলাবান। বাপরে কয় তামাক কান, মারে কয় কুটনি বুড়ি, বউরে কয় সোনার চান। বেটা গান গাইছিল, শুনছিলাম আর মনে রয়েছে, আখতা আইছি আমরা তো ওয়াই যখন বুঝাইতে রানি, কোনো সময় গানেরও অংশ আয়, উদাহরণস্বরূপ আইন না না বাজায়, কোনো সময় কিসাও হই নাই। আইল ত্রিপুরাতে আসলাম, বাক্কার আইত বড় প্রোগ্রাম, খুব সুন্দর কমিউনিটি হলো, মানুষ প্রচুর আসলা। ও সামনে ফাঁক খান মারিলা কতরা, আপনারা জোয়ান ভাইয়ের আগে দিয়া কোয়া, মুরব্বী হলের কষ্ট দিলাম না, আপনারা একবার আগে দিয়া কোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মা যদি ঘরের মধ্যে আটকে যায়, বহু মা বাবার বিষয়ে আলোচনা হয়েছে, আমি খোয়ার বিস্তারিত হওয়ার প্রয়োজন নাই। আমার খোঁজল বলে মা বাবার উপরে হক কর্তব্য কতটুক, আর ছেলের কতটুক মা বাবার সম্পর্কে শেষ হয়ে গেছে গিয়া। এখন ছেলেরা আপনার মা এবং বাবা বৃদ্ধ বয়স্ক হয়ে গেছেন গিয়া, শরীর ফসি গেছে, মনোহরকা বেমার হয়ে গেছে গিয়া। আপনার মা বাবারে আওলাদ রে, তুমি কোনোদিন তোমার মা এবং বাবারে তুমি ইসনিস করিয়া যদি ইলা যদি তুমি ভুলি যাও, ফালি ফালাই দেও, জানিয়া রাখবা তোমার মা বাবার কোন সময় বদুয়া তোমার উপরে পড়ে যাইতে পারে। এর লাগে তোমার মার শরীরের মধ্যে কিড়াও যদি পয়দা হয়, বাবার কিড়া যদি শরীরের মধ্যে পয়দা হয়, তোমার বাবারে তুমি কোনো সময় ফালাইও না, ভুলিও না। দোয়া লইবার সময় লগে ও সময় মা বাবা বয়স্ক হওয়ার পরে বাচ্চার আর মন হয়ে যায়, ওই না না বাজারও যাইতে নি বাবার বিটি আন্ডা নি মা, জি না, বাচ্চারার মতো মন হয়। যারা ছোট ছোট বাচ্চারা অপেক্ষা করে বাবা বাজার থাকি কমলা আনবা, লাড্ডু আনবা, বিস্কুট আনবা, অপেক্ষা তারা করে। ওলা মা বাবার মনটা লাভ একবারে বাচ্চাদের মতো হয়ে যায়। মা বাবা বাড়ির আটকে গেছেন, তুমি বাজার থেকে আনার পরে তোমার সন্তানটা দেও, তোমার মা এবং বাবার হাতে দেও। মা বাবা মারা গেছেন, তোমার কর্তব্য আছে একবারে বলিতে না, মা বাবার জন্য তুমি দোয়া করো, পড়াশোনা করো। ওরে আওলাদ নমাজ রে আদায় করিয়া, যে কোন অক্তর নমাজের পরে কিবা তেসার নমাজের পরে কিবা তো কবরের পাশে গিয়ে একটাবার দোয়া করো, আওলাদে তোমার দিল দিয়া রাব্বে রাহমুহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে আওলাদে মা বাবার জন্য সেই দোয়াটা করব, এই দোয়াটা করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাত বড় খুশন রাজিয়ন বলে আওলাদে তার মা বাবার জন্য দোয়া চার। এই আওলাদর দোয়ার কারণে আল্লাহর জাতে তার মা এবং বাবারে আল্লাহর জাতে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। ওয়াজিবার মধ্যে পাইবা দুরুদে হাজারে,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতিস সালাতু ওয়া সাল্লি আলা মুহাম্মাদিন মা দামাতির রাহমা। ওলা লম্বা হয়ে একটা দুরুদ আছে, এই দুরুদে হাজারি যদি কোনো আওলাদে তার বাবার কবরের পাশে গিয়ে, মার কবরের পাশে গিয়ে 21 মর্তবা তিলাওয়াত করতে পারে, 21 মর্তবা তিলাওয়াত করলে মা বাবার যদি কবরে যদি আযাব থাকে, আল্লাহর যাতে বিলকুল সেই মা এবং বাবার আযাব রে আল্লাহর যাতে উঠাইলেন, মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি মা মরার ডেটটা মনে রাখবা, বাবা মরার ডেটটা মনে রাখবা। বছরে একদিন আওলাদ রে বাবা তোমার জন্য অত সম্পদ বানাইয়া থইয়া গেছেন, গাড়ি বাড়ি হয়তো কোনো বিটা, আর না হইলে বাড়ির তো ফুতা রাখিয়া গেছেন। যদিও একটা কি বেশিও রাখছেন কমও রাখছেন, তোমার মা বাবা যতদিন খবর বাসি, তুমি যতদিন জীবিত আছো, তোমার মা বাবার মরণের ডেটও তুমি পড়াশোনা করিয়া দোয়া করো। মরণের ডেটে পড়াশোনা যদি করো, কবরের জিন্দেগিত বাবা বরজখের জিন্দেগি, মানুষ যেই দিন দুনিয়ার জমিন ছাড়িয়া বিদা হইয়া যায়, সেই দিন কিন্তু বৎসরে বৎসরে সেই দিন মুর্দেগানোর রুহানি কিন্তু কথা বুঝতে পারে, স্মরণ হয়। এই তারিখে রে, এই দিনও আমি দুনিয়ার জমিন ছাড়িয়া বরজখের জিন্দেগিতে আসলাম, এই তারিখটা প্রত্যেক মসজিদগুলোর স্মরণ হয়। আমরার আগে যারা মারা গেছেন তারারও স্মরণ থাকে, আর আমরা হইলে একদিন মারা যাইব, মরণের ডেট কিন্তু আমরা একদিন স্মরণ হইব। কোনো আসামির যদি জেল যে তারিখ হইব, ম্যাজিস্ট্রেটে তারে সাজা দিব, যেই দিন তারে সাজা দিব বলে অমুক আইনত দণ্ডিত হইয়া তোমার আমি দিলাম 20 বছর সাজা, যেই দিন তারে সাজা দেওয়া হয়, এই দিন দেখছি জিজ্ঞাসা করলাম জেলের মানুষ যারা আছে তারা সেই দিনটা ঘুরিয়ে আবার পরে বড় তারা স্মরণ করে, আফসোস করে, ও দিন রে, ও তারিখ, ও সময় রে আমারে ম্যাজিস্ট্রেটে আমারে সাজা দিছে। সে খবরের মতো দেওয়ালের ভিতরে বড় কঠিন জায়গার মধ্যে আছে বাবা করিমগঞ্জ জেলা কারাগার। এই কারাগারের ভিতরে আপনার তোর দোয়া আমি 3 বার গিয়া ভিতরে গিয়াওয়ালা বয়ান করিয়া আইছি। হইবা করিমগঞ্জ জেল আর বয়ান আছি, 3 বার গেছি। এখন করোনা মহামারীর কারণে যাওয়া যান না, 19 টাকিয়া 18 ঘন্টা 16 17 18 19 3 বার গেছি, মোটামুটি 16 টাকিয়া আপনার 19-এর ভিতরে 3 বার আমি গেছি। আমার নিশ্চয় ভিতরে গিয়া দেখলাম মানুষ তো দুঃখী আসন, কত ধরনের দুঃখী মানুষ আসন। সেও নির্দোষী ইয়ার ঢুকছে, আর সেও দোষী সাব্যস্ত ইয়ার ঢুকছে, সেও দুষ করছে, সে কোথাও শান্তি, আর সেও বিলকুল নির্দোষী। তখন আমারে কইলাম মানুষে দেখছি সেও খান্দের, সেও আবার আসের, সেও তাস খেলার, খেল লুডু খেলার, লম্বা সাজা যারা রয়ে গেছে, দিন তো যাইতো একরকম খেলাধুলা করডা ভিতরে, কিতা খেলাধুলা করডা, সেও তাস খেলাইতরা, সেও 10-25 দান খেলাইতরা, সেও লুডু খেলাইতরা, সেও ক্যারাম বোর্ড খেলাইতরা, বিভিন্ন ধরনের খেলা, সেও আবার কচু খেড়ি খেলাইতরা, 16 করি না কিতা খেলা করি না, ও বেকা বেকা টান দিয়ে 16 কচু খেড় ওগুলো খেলাইতরা। মোটামুটি টাইম হলা যার আমারে যখন মধ্যখানে একবার আমি গেলাম, যাবার পরে গিয়া দেখছি বিশেষ করিয়া এর ভিতরে নেওয়া হইলেও সময় জেলের ভিতরে কিছু মানুষ বেমার পড়িয়া মারা গেছলা। আল্লাহ ই ভিতরে নিয়ে খেয়রের মত করক না, জেল কোনো মানুষ মারা গেলে বাবা তার পোস্টমর্টম করা লাগে, পোস্টমর্টম করা লাগে, পোস্টমর্টম করা বালা নি কইতায় জিরা। আল্লাহ কিয়ামতের দিন মানুষের যদি কোনো অঙ্গ যদি কম থাকে তা আল্লাহ প্রশ্ন করব, বান্দা ও বান্দা তোমার অঙ্গ এখানে কম হোসেন, তুমি কোন কারণে তোমার অঙ্গটা কম লইলে আমি তোমারে পরিপূর্ণভাবে জমিনে আমি দান করলাম। বন্দায় হইব আল্লাহ মায়ের খরাত বার ইসলাম লাঠি লইয়া বাড়ি মারি আমারে অমুকে মারি লাইছে, আপনার কাছে বিচার চাইয়ার বলে তুমিও তো বারো ইসলাম মারার লাগিয়া, এটা তোমার ক্ষমা দেওয়া যাইতো নাই, তুমি আর কারণে এই রাস্তাত বসলা, গতিকে তোমার বুক চিরা হয়েছে, তোমার কিডনি খুলে হয়েছে, মাথার মগজ নেওয়া হয়েছে, তুমি জবাব দেও আমি যে তার সম্পদ যে ধন তোমারে দিসলাম, মূল্যবান নিয়ামত দিসলাম, তা আমারে দেখাও, দেখাইতে পারতা নাই। এর কারণে বাবা পোস্টমর্টমকারী মানুষজন সারা জন্নত যাইবা গেলা না, এখানে তোমার পোস্টমর্টম করা হইল কোন দুঃখে কসাই আল্লাহ হইবুন না, ইকান ব্যাপার জিজ্ঞাসা করা হইব। কোনো অঙ্গ নষ্ট হইতো না, কোনো জিনিস নষ্ট না করিয়া জমিন থাকি বিদাওয়ার বাবা আপনার আমার চেষ্টা করতাম। এর লাগে আমি নিজে দেখলাম, যাবার পরে দেখলাম এক মানুষ আইয়া ঢুকিছে মানে ভিতরে, তার ফাও খাটা ব্যান্ডেজ করা ল্যাংড়াইয়া আটের। আমি জিজ্ঞাসা করিয়া কইলাম রে ভাই মানুষটা খেনে আইয়া ঢুকলো, বলে চুরির কেছি, চুরি কিছু ঢুকুন নেন মানুষ, শরম লাগে। ওই সময় জেলার সর্দার একজনে মেট কয়, আসলে মেট কইতাম, মেট শব্দ তো পাগল, তো মেট সারাই কন সর্দার ডে মেট কয়। মেটে কইলা আমি ঘটনা কইমু, বলে কিতা, ও যে আইয়া ল্যাংড়া ঢুকিছে দেখরা, ইগুলো কয়েকদিন বাদে তার জাগিরর লাগানো হয়ে গেছে, আইয়া খালি ঢুকে
বুঝেছেন না? জাকিরুল্লাহ মানে বছর একবার দুইবার আয় আর তার ঘরের পরিবারে তার স্ত্রী বেল করিয়া লইয়া যায়, খালি চুরির কেছে তার দান দাও চুরি করা। ও ব্যক্তিরে জিজ্ঞাসা করলাম, ও মেটে জিজ্ঞাসা করলাম বা বাড়ি হইল গিয়া মনে করইলা আমরার পাতারকান্দি সমষ্টি এলাকায়, খা কোন জায়গায় কার নাম আর হইয়ার নাম জিজ্ঞাসা করছেন। মেটে কইলা রে বা হসান ইব্রা কিতাব তুন ধরা খাইয়া আইস, কিতার লাগে কি লইল ফাও খাটিল কিলা? কইল এক গরো আমি ঢুকি গেছিলাম, দুঃখজনক আবার বড় লজ্জা লাগে, শরম লাগে। আমরার বাইনতে ওলা দেখো কুয়া বিশেষ করিয়া ও তা জায়গার দরা খাইতে শরম আমরার লাগেন নিনা না কোন যায় লাগেন। ওই সময় কইলা কিলা ইব্রা দরা খাইলে বলে এক গরো ঢুকিছিলাম, সোনা রূপা লইয়া সারা লইয়া বার হয়ে গেছি। আখতা মালিকে বুঝিয়া কুদাম দিছে, দৌড় দিছি। আর রিফুজির বনে ফাটা একটা কুমুদ গুড়িয়া রাখি দিছে, আর ফাটা কুমুদও ভাও ঢুকি গেছে, টান মারছি ভাও খাটি লাইছে। তাকে না পুরানা টয়লেটর ফাটা কুমুদ থাকে না রে, ফাও ঢুকছে টান মারছে, আস্তা ফাও কাটি গেছে, গাইলা আর গাইলা দৌড় দিছে, তারে দৌড়া গেছে না, সামান লইয়া দৌড়িয়া গেছে কি রক্তর ফুটা দড়ি দড়ি মানসিকে তারে দৌড়ি নিছুন এক জায়গাত এক দোকানও। হ দোকানও গিয়া দর্শন কিতাব কিতাব দর্শন ও সামান সমজানিত বুঝাইছেন, রাইতে রাইতে নিয়ে সমজাইলা, রাইতে রাইতে নিয়ে সমজাইলি তো করি ও দোকানের বারিন্দার গিয়া ডাকাডাকি করে মানুষের রক্তর ফুটার দড়ি দিকে দৌড় লিছ। ও ঘটনা কইলা কইলা দর্শক নি বলে তোরে ওলা দর হয়েছে নি বলে, হা ও আমার একটা ঘটনা কইলা। একদিন মণিপুরি একটা ছেলে আইয়ার ঢুকে তার খানোর মধ্যে আসলো সোনার টেম, আর ও যজ্ঞ ধরা খাইছে ও গিয়ে আগর চলতি সোনার টেম ওগু দেখি দেখি হইয়া ওগু মুখো হারাইয়া গিলি লাইছে, ইগে লাগাইছে চিৎকার, আমার সোনার টেম নিছে গিয়া মণিপুরি ছেলে ও গিয়ে সারা আইসো না ইয়ার লেখা কইলো দেখো না বা আমি নিছি না মিশা মণিপুরে গিয়ে মুখো মুখো চাইয়া তখন নাই সারা করে ধরবি আন্দাজ মুখো খাইলি বনি কোনো সোনার টাইমে গই গি হে গিলি লাইছে, হে জানে সোনা ফেটো জমে না বুঝাইছেন নি? সোনা তো গিলি লাইছে কারণ ধরা পড়লে মাইর খাইব। পরের দিন সকালে আপনার পায়খানার মধ্যে গেছে না বাইরে গেছে পায়খানা করছে, টয়লেটে গেছে না বাইরে গেছে পায়খানা করছে, সিংলা দি লাড়িয়া দেখছে সোনার টেম্বার হয়ে গেছে, বুঝাইছেন? বার করে দইয়া আনে সুন্দর করে কই দিছে। বেল হওয়ার সময় কিছু ক্যান্টিন বিজেট হয়ে যায়, বিল হয়ে যায়, অগুন কিন্তু দেওয়া লাগে। ওই সময় হৌ যেন সর্দারে গফল লাগিয়া হইল, সর্দার আমি যাইতাম গিয়ে আমার কিছু ঋণ হয়ে গেছে, মারতাম একটা জিনিস বিক্রি করতাম বলে কিতা কইও না আমার উপরে মায়ের ভরব, তোমার ভাও খানো ধরিয়া কই আর কইও না বলে ইচ্ছা কইতাম না। তখন তাই নকটা লইয়া রাখলা 500 টাকা দিয়া, এটা প্রায় হইছন 5 আনার কম হইতো না, শোনা 5 আনার কম হইতো না এটা মগুত, আর 500 টাকা দিয়ে লইয়া রাখছো। ও জিজ্ঞাসা করলা রে ভাই দিন তো তোর মুখ তো চুকাইলাম, মুখও খাইলাম না, ভাড়ো নাই কোনো কানো নাই, কিতা করছে বলে আমি গিলি দিছিলে বলে আসানি তুমি ডরাইছত নানি বলে না সোনা ফেটো হজম হয় না, এটা খাওয়া যায় বলে হাসাও নি বলে ওলা বার করছত নি বলে হয়, এটা চিন্তা নাই, এটা আমরা টেমটুম ইটা আমরা নাকর ফুল ইটা খাইতাম পারি, বুঝবাই তোর সাংঘাতিক মানুষ। এর লাগি দেখো কা বিশেষ করিয়া ওলা মানুষ গিয়া কথার প্রসঙ্গে আমি একটা ঘটনা আপনাদের সম্মুখে আনলাম। ওরে আল্লাহর বন্দেগান কত বদ অভ্যাস রয়েছে, বারবার গিয়া কঠিন কারাগার জেলখানার মধ্যে গিয়া ঢুকের বারবার সে বার হইয়ার তার লজ্জা শরম বিলকুল নাই। আল্লাহর বন্দেগান কদখানার মধ্যে আসন, যার কারণে বড় কঠিন জায়গা। কিছু মানুষ আসন দুষ করছেন, কিছু মানুষ আবার নির্দোষী, নির্দোষী মানুষরে আবার দোষী বানাইয়া দেওয়া হয়েছে। আমি আর সমুজ দিছি বলে নিশ্চয় আল্লাহর কাছে কোন দুষ করছে, এর লাগে আল্লাহ বেড়া লাগাইয়া আপনার এই জায়গার মধ্যে ঢুকাইছে। করিমগঞ্জ জেলার মধ্যে 5টা এমএলএর এরিয়ার মধ্যে কয়েক লক্ষ মানুষ, মনে করো 5 লাখ বা 7 লাখ হইবা বা 8 লাখ হইবা, 8 লাখের মধ্যে মাত্র 220 জন 230 জন তুমি তান কারাগারের ভিতরে আসরে, তুমি তান আসো, নিশ্চয় তুমি তান আল্লাহর কাছে কিতা দুষ করছো, নতুবা আল্লাহ কিতা তোমাদের রে পরীক্ষা করডা। সারা মানুষ বাইরে আডিতরা গরিতরা, তুমি তান মাত্র 220 জন ভিতরে। এর আর বুঝিয়া সমুজ হইলে হাসাও তোরে আল্লাহর কাছে কিতা বড় দুষ করছে, নতুবা আল্লাহ আমরারে বড় পরীক্ষা করডা। আল্লাহ বাসি বাসি আস্তা করিমগঞ্জ থেকে আমরা 220 জন আল্লাহ ঘরের মধ্যে রাখি দিছে। মাত ঠিক না বেটি কোন যায়? তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া বাবা এইভাবে কোটি কোটি মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবা।
আর কিছু সংখ্যক মানুষ বাসি বাসি এইভাবে নিয়ে জাহান্নামের মধ্যে ফালানি হইব। এর লাগে মা এবং বাবার উপরে যতটুকু হক দয়া করি আদায় করার চেষ্টা করক। আর ছেলে হক কতটুক শেষ নাই, মরি গেছেন গিয়ে আর বিলকুল ভুলিবা না। মা বাবার মরণের টাইম খান স্মরণ খান্তা করো, ইয়াদ করো, পড়াশোনা করো। মা বাবার সম্পদ রাখিয়া গেছো, এর লাগি মা বাবার রুহানি দোয়া আপনি ভাইবা, রুহানি দোয়ার বরকতে আপনার রিজিক জমিন আল্লাহ কুশাদা করবা, রিজিক রে আল্লাহ কুশাদা করবা। মা বাবার দোয়া এত বালা, মা বাবার দোয়া করলে আওলাদর জীবন উন্নত হয়, খুব বালা, বেশি রুজি রোজগার করে। জাজ করিয়া দেখবা যে ঘর যে ফ্যামিলি আওলাদে মা বাবারে বেশি সাইত্রা ডাক্তার দেখান, বেশি যত্ন করেন, আদর করেন, ই ফ্যামিলিত দেখবা ছেলে সন্তান হকলে বেশি রুজি রোজগার করডা, এরা রুজি খালি দিনে দিনে বাড়ে, রুজি কমে না। আর যেন তান শান্তি করিয়া আলোক হয়ে যান, মা বাবারে সাইন্না আলোক হইতে বাবা অসুবিধা নাই, সময় গেছে, পরিবার বড় হয়েছে, কিন্তু মা বাবা যতদিন জিন্দা আছেন মা বাবারে বালা বালা জিনিস তুমি তাই মা বাবারে তুইয়া খাইও না, নিমক হারামি করবা, মা বাবার নেক দোয়া পাইতা নাই। এর জন্য তোমার মা বাবারে যদিও আলোক হয়ে যান, তোমার মা বাবারে তুমি ফালাইয়া খাইও না। চেষ্টা করিও যতটুকু সম্ভব মা বাবার বিছনার প্রতি খেয়াল করিও, ঔষধের প্রতি খেয়াল করিও, মা বাবার নেক দোয়া পাইবা। যারা বিশেষ করিয়া সন্তান পাইছন, মেধাবী আলা, স্মরণ শক্তি আলা সন্তান মাদ্রাসায় দেওয়ার চেষ্টা করক। একটা সন্তান দেখবা কিবা তো আপনার একটা সন্তান দিলে হয়তো সন্তানটা আলিম হয়ে যাইতে পারে, কোরআনে হাফিজ হয়ে যাইতে পারে। মান কারাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি ওয়াল বিসু ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা ইলা আখিরিল হাদিস। আল্লাহর রাসূলে ফরমান, যে ব্যক্তি কোরআনটি হিফজ করলো, মুখস্থ করলো, কিয়ামতের দিন তার মা এবং বাবারে আল্লাহ নূরের টুপি পরিধান করাইবা। সুবহানাল্লাহ। এর লাগি মাদ্রাসা যেগুলো আছে, বেসরকারি মাদ্রাসা, আমদার এলাকার মধ্যে যত বড় মাদ্রাসা যেগুলো আছে, ছোট তার নাকি বড় মাদ্রাসা দিতা। আমরা জেলা সুনাশা মাদ্রাসা ছোট, আপনারা এখানো জাহান মাদ্রাসা এখানো ছোট, কিন্তু বড় মাদ্রাসা আছে বলে রাতাবাড়ি, মীরাবাড়ি, জাতুয়া মাদ্রাসা আছে, শিলচর আলিয়া মাদ্রাসা আছে, বদরপুর মাদ্রাসা আছে, বাঙ্গা মাদ্রাসা আছে। কথা মাদ্রাসাত বাদে 12,000 প্রথমে এলাকার মধ্যে ছোট ছোট বাচ্চারা দিয়া বাচ্চান্তরে মোটামুটি ফোড়াটার চর্চা করাক, ফোড়ার দিকে তারে অগ্রগতি করাক, ফোড়াটা তার মনোযোগ দেশে ফড়ক, ফোড়াটা বুঝক, ফড়ার গন্ডির ভিতরে ঢুকি যাও। আপনার ছেলে ফরে ফড়িব, বড় হওয়ার পরে আপনি আর খোয়া লাগতো না, উপদেশ দেওয়া লাগতো না। এর জন্য ছেলে সন্তান বালা মেধা লাসাইয়া দিবা, বালা হাফিজ হইব, বালা আলিম হইব, কোনো অসুবিধা নাই। এর লাগিয়া বালা সন্তানগুলা দেওয়ার চেষ্টা করবা। খালি বেমারি না, বেমারি তো দিতা ঠিক আছে, খালি বেমারি না। আমারও তো মার বাপে দিছিল এক বেমার হয়েছিল, কমে না, এর বাদে বেমার হাসাও কমে গেছে। সুবহানাল্লাহ। হাসাও এক বেমার কমছিল না, বাদে মাদ্রাসার দেওয়া হয়ে গেল, এর বাদে বেমারটা হাসাও কমে গেছে। তো কিছু বেমারি হলে দেন না যায়, সারাই বেমারি এনরে দেন মাদ্রাসাতে আল্লাহরা দিতা ঠিক আছে। তবে কোনো ফ্যামিলি চাই জানি কিছু বালা স্মরণ শক্তি বালা চাইয়া দেন, জানে বালাটা সাজো লাগবো, বালা উপযুক্ত কারি হইব, হাফিজ হইব, আলিম হইব। যার লাগি বেসরকারি মাদ্রাসার প্রতি সারাই খেয়াল করক কুয়া, সারাই বেসরকারি মাদ্রাসা বা খেয়াল করক কুয়া। মাদ্রাসার যদি কিছু টাকা পয়সা সারাই যদি দেন না, সারাই যদি সম্বল করেন না, সাহায্য করেন না, টাকা পয়সা দিয়ে খরক্কা, মুখ দিয়ে খরক্কা, হাত দিয়ে খরক্কা, বাবা যে কোনো প্রকারে খরক্কা, যদি ইটা করি না ইসলামর খেদমত হইতো না, ইসলাম মিটি যাইব গিয়া। গভর্নমেন্ট মাদ্রাসাগুলা বন্ধ হয়েছে, কৌমিগুলা আমরা জনসাধারণ হলে সচেতন হইয়া খেয়াল করি এইগুলা চালাইতাম, নতুবা আমরা আর মাদ্রাসা বন্ধ হয়ে গেলে আজ থাকি 10 বছর পরে আর ইমাম তালা সরিয়া পাইতা নাই। হোক প্রথম যুগল্লা অনেক এক এরিয়া এক মেসাব আসলা, এখন তো মেসাব আলিম হাফিজুল হবা আপনি কোন চান? জি না, যত বেশি হইতে তত সবর রিজেক আল্লাহ দিছেন না, না খেয়ে উপাস আসুন কোন চায়? জি না, সবর আল্লাহ ব্যবস্থা করে দেন। মার পেটে থাকা অবস্থায় জমিনও আসার 6 মাস আগে আল্লাহ খানি রিজেক রেডি করিয়া রাখি দেন। সুবহানাল্লাহ। এই নই লাগে স্রষ্টা, এই নই লাগে আল্লাহ। এর জন্য বিশেষ করিয়া মা বাবার কর্তব্য যেগুলা পালন করক, আর সন্তানর কর্তব্য যেগুলা জীবনে চেষ্টা করক, মাদ্রাসার প্রতি খেয়াল করক, মাদ্রাসা আপনার কিলা আগুয়াইতো, কিলা চলতো, এগুলার প্রতি আমরা খেয়াল করতাম। আল্লাহ আমরা তৌফিক দিত মুহতারাম হাজিরিনে কেরাম। যার জন্য বিশেষ করিয়া এখানে যেন হাফিজিয়া মাদ্রাসা আছে, আমরা মনে করক কোনো জায়গাত ফিয়ার মুলি সাহেবর মুকাম আছে না না,
ইকানো 17 ফেব্রুয়ারি দাওয়াত দেওয়া হয়েছে। 17 ফেব্রুয়ারি আমরা শোনা সাত হইল গিয়া 27 জানুয়ারি যিনি অলি আল্লাহ আসেন, কিন্তু অলি আল্লাহর ওয়াস্তা এখন মাদ্রাসা চলের, এক অলির ওসিলা খারিয়ানাও চলের, মাদ্রাসা মোটামুটি আল্লাহ চালাইতরা চলে। কিন্তু দেখো কাওয়ালির ওসিলায় এখন অলির মাজার আর প্রয়োজন নাই, পয়সা দেওয়ার প্রয়োজন তেমন নাই। আমরার মানুষের আকিদ হয়ে গেছে গিয়া বলে আমি মুকামত দিতাম ইগুন মাদ্রাসাত না, ওলা হন এক গুরু মুকামো আর কোনো প্রয়োজন নাই। গম্বুজ হয়ে গেছে গিয়া, বোয়ার স্থান হয়ে গেছে, পড়াশোনার রেস্ট ছাড়া হয়েছে। এখন মাদ্রাসাত দেখবা ইসলামের ফায়দা বেশ, মসজিদও দেখবা ইসলামের ফায়দা বেশ। মুকাম অলি আল্লাহর এখানে হেফাজত হয়ে গেছে, আর দরকার নাই, লাগেন না। মান্নত খরচ দিতা দেখবা, তবে এই অলির উসিলা মাদ্রাসা চলের, মাদ্রাসাত দিলেও আপনার মান্নত পুরো হইব। আপনি অলির দরবারে গিয়া হোকা, আল্লাহ আপনার মায়ার বন্দা অলির খেদমতো আসি আমি 500 টাকা দিলাম রবা আল্লাহ, আল্লাহ অলির খাতিরে মাদ্রাসা হইছে, ও অলির ওসিলায় মাদ্রাসা খান্তা চলে, আল্লাহ মাদ্রাসা খান্তারে কবুল করো। আর আমি যে মকসুদ আইছি আমার মকসুদ খান্তারে পুরা করো। বাবা বেশক আপনার মকসুদ পুরা হইব, ইলা কিদা খান রাখতাম না। বেশি আর প্রয়োজন নাই মুকাম মঞ্জিরও দেওয়ার, পয়সাটা অধিক থাকি কমাইয়া মাদ্রাসা তার দেওয়ার চেষ্টা করো। মাদ্রাসা তা শক্ত হইয়া উঠো। আমরা সারা মাদ্রাসা একবারে লড়খড়া বেতন আর বেতন আঠাই, আমি হইতাম 2.5 লাখ বুঝাইছি। এর লাগিয়া 28 বেতন, যার কারণে মাদ্রাসায় তার বেতন ক্লিয়ার হইতো। বেসরও খাম নাই, বাদেও আরো খাম ওঠা আছে। ইটা আজি তো তার লাগে সারায় পয়সা করে দিলে মাদ্রাসা যত উন্নত হইব, বেশি মাদ্রাসার খেদমত হইব, আলিমকল হাফিজকল বাড়াইবা, আমরার ইসলামের প্রচার বেশি হইব, খেদমত বেশি হইব। এটার প্রতি আমরা খেয়াল করতাম গিয়া। মাদ্রাসার নামে যদি সান্দাত পারেন বলে মাদ্রাসার শিরনির লাগি এগু বড় শিরনির লাগি এগু বকরিও বালা, এগু ছাগলও বালা বা এগু গরু পাওয়া যায় না রবা, মাত বুঝাইছেন খেয়ে আর দিতে রাজি নাই, পাওয়াও যায় না বলে শিরনির লাগি এগু বা দুইজনে এগু কোনোখানে 1টা মিলল, খুব আঙ্গাজ করি 1টা মিলল। আর কোন সময় দেখবাই ওলা মানছে আসন আখতার মেসাবর গেছে, ঘরাত গেছেন মেসাবে কইছেন একটা গরু লাগবো, দৌড়াত দি বেটা 35,000 টাকার গরু দিলাম, দেন না বেটা কইতেও দিলেইছেন 35,000 টাকার গরু খানে, কিন্তু জানো ধরছে ওলা না, জানো ধরছে দিদা ঠিক আছে বেটা গরু হইতেও আপনিও দিলাইছ, ইনু দেওয়া যার জানো ধরছে বাবা আপনি পুরানোর খেদমতো আপনি দেন না, আপনার জানো ধরছে দিয়া আপনি দেখুন না। আমি একটা ঘটনা সৎকার আমি কই আর বাস্তব ঘটনা, ধর্মনগর বটরসি গেলে আপনারা এটা ঘটনা ভাইবা জানবা বেটা বজিতা।